গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে দেখো সকাল সকাল বাজার হয়ে গেছে আর এখন কাটা হচ্ছে বেগুন। শাশুড়ি মাকে বলেছি একটু বেগুন কেটে দিতে, সকালের যে টিফিনটা হবে রুটি বেগুন ভাজা আর একটু সুজি করব, ওই দিয়ে সকালের টিফিনটা হবে। আর মাছটা কাটতে বলেছি বেগুনটা কাটার পরে। আর দেখো সকালে টিফিন কমপ্লিট হয়ে গেছে আর সকালে সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। বিছানা টিছানা তুলে নিয়েছি, ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মোছা কমপ্লিট। আর এখন এসে গেছি দুপুরের রান্না করতে। আর এই কাঁঠালের বীজ, আলু, ডাঁটা আর কুমড়ো দিয়ে তরকারি হবে, একটু বড়িও দিয়েছি সাথে। আর এই ডাঁটাটা নিজেদের বাড়ির গাছের ডাঁটা, ওই দিয়ে আজকে কুমড়োর তরকারি হবে। আর মাছটা কেটে নিয়েছি আর একটু কচু ভাজা কেটেছি। এই যে মাছটার নাম জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও বন্ধুরা। আর আমড়াটা কেটেছি, আমড়াটা একটু চাটনি করব বলেই কেটেছি, কিন্তু শেষ পর্যন্ত আর চাটনি হয়নি, একটু আচার জেলি জেলি টাইপের করেছিলাম, পরেই দেখাচ্ছি। অনেকটা আমড়া ছিল, সেইগুলো দিয়ে সবটা দিয়েই রান্না করে ফেলেছিলাম, অল্প একটু রাখবো মনে করে, আবারও রাখিনি। আর দেখো এখানে কচু ভাজাটা বসিয়েছি আর মাছগুলো প্রায় সবটাই ভাজা কমপ্লিট হয়ে এসেছে, অল্প কিছু মাথা বাকি রয়েছে, ব্যাস এই যে হলেই হয়ে যাবে। আর এই যে দেখো বন্ধুরা, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট করেছি। এই যে কচু ভাজা আর কুমড়োর তরকারিটা আগেই হয়ে গেছে, আমি খাবার ঘরে রেখে এসেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মনেই ছিল না ওটা, যেহেতু খাবার ঘরে রেখে এসেছি ওই জন্য যখন তরকারি শেয়ার করি তখন আমার মনেই ছিল না যে ওটাও দেখাতে হবে। আর এটা হচ্ছে মাছ, আলু দিয়ে মাছ ঝোল করেছি আর কচু ভাজা, আর করেছি ওই যে আমরা জেলিটা বললাম, ওটা আমের জেলিটা হয় কিন্তু অনেকটা আমড়া ছিল, পাতলা টক করলে হয় কিন্তু অনেক দিন ধরে খেতে হবে, আমড়াটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য করলাম, রান্না করে নিলাম। আর দেখো স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন একটু ট্রেনিংয়ের সেন্টারে যেতে হবে, কেননা ওখানে আমাদের লাস্ট দিন এক্সামের ডেট পড়ে গেছে, তার আগে কিছু একটা আলোচনা হবে পরীক্ষার জন্য, ওই জন্য করে আমাদের সেন্টারে ডাকা হয়েছে। তাহলে দেখাচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, আমার খাতা কমপ্লিট হয়ে গেছে, যে সমস্ত খাতাগুলো করতে দিয়েছিল প্রজেক্টের খাতাগুলো, এইটা হচ্ছে মেশিন পার্টসের খাতা, এখানে সমস্ত মেশিন পার্টসের নাম দিয়ে আর এই কি কি কাজের থাকে সেইগুলো লেখা হয়েছে, আর এই ছবিগুলো লাগানো হয়েছে। আর কিছু মেশিন সেলাই রয়েছে, সেইগুলো এই খাতাটায় লাগানো হয়েছে। আর ওই যে সামনে যে বড় খাতাটা দেখতে পাচ্ছ, ওতে সমস্ত ধরনের ডেমো রয়েছে। ডেমো মানে যে সব জিনিসগুলো আমরা শিখেছি কাটিং শিখতে গিয়ে, সেইগুলোকেই ছোট্ট করে লাগানো রয়েছে। আর আমার এই ফ্রন্ট পেজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর দেখো এখানে 15টা আইটেম আছে, 15টা আইটেম আমাদের শেখানো হয়েছে। এই টেলারিংয়ের শিখতে গেছি, এখানে 15টা আইটেম শেখানো হয়েছে। এখানে আছে বোম্বে কাট ব্লাউজ, যেটা নর্মালি যে ব্লাউজটা হয়, এটা হচ্ছে স্কার্ট, স্কুলের যে স্কার্টগুলো হয়, টিউনিকটা রয়েছে স্কুলের টিউনিক, তারপরে শেখানো হয়েছে শার্ট, ফুল হাতা শার্ট শেখানো হয়েছে। এগুলো সমস্ত শিখে গেছি আমরা, কিন্তু ডেমো করে এই খাতাতে লাগাতে হয়েছে। এই যে পাটিয়ালি প্যান্ট অনেক ধরনের হয়েছিল। আর এখানে আছে ডিপ গলার চুড়িদার, এখানে আছে নাইটি, আর এখানে আছে হাইনেক চুড়িদার মানে কলারওয়ালা হাফ কলার যে চুড়িদার, এখানে আছে পেন্সিল প্যান্ট, এখানে আছে প্রিন্সেস কাট ব্লাউজ সমস্ত ধরনের, এখানে আছে পেডিকোট, এখানে আছে প্লাজো, আমব্রেলা প্লাজো, এখানে গ্রাউন্ড। আর গ্রাউন্ডটা দেখো বন্ধুরা, গ্রাউন্ডটা খুবই সুন্দর করে বানিয়েছিলাম। এখানে আছে ফ্রকটাও খুব সুন্দর করে বানিয়েছিলাম, ফ্রকটাও কেমন হয়েছে জানিও। আর এখানে আছে পাঞ্জাবি। এই পর্যন্তই আমাদের শেখা হয়েছে, আর সমস্ত ডেমোগুলোও লাগিয়ে ফেলেছি। আর এখন যাব ট্রেনিং সেন্টারে, এই খাতাটা একটু কিছু কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো একটু শুনে আসবো। আর কখন কি এক্সাম হবে, কি কি নিয়ে যেতে হবে, এগুলো সব যেহেতু আমাদের জানানো হয়েছে অনলাইনে, তাও একবার ভেরিফাই করার জন্য, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভেরিফাই করার জন্য ডাকা হয়েছে। আর কিছু পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে, তাই জন্য এসেছি। আর আমাদের অনেক দিন আগেই ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে, আর বন্ধুদের সাথে প্রায় অনেক দিনই দেখা হয় না, সেই জন্য এখানে সেই দিনকে দেখা হয়ে খুবই মজা করলাম, অনেকটা সময় কাটালাম, স্যারদের সাথেও দেখা হয়েছিল, অনেকটা দিন পরে দেখা হয়ে খুবই ভালো লাগলো। ওই যে সব বন্ধুরা হাই করছিল, কেননা
বেশ অনেকটা দিন পরেই দেখা হলো। আর তারপরে দেখো সেন্টার থেকে বাড়ি এসেছি। আর বাড়ি আসার পরে প্রায় বেজে গেছিলো 2টো বেজে গেছিলো। বাড়ি আসার পরে একটু খাওয়া দাওয়া করলাম আর উপরে গিয়ে একটু দাঁড়িয়েছি, কেননা এখন তো বৃষ্টি, আর বৃষ্টিটা হচ্ছিল ঠিক কথাই, মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছিলো। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট